রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের আলাদা দুটি হামলা হয়েছে এবং এই হামলায় মারা গেছেন অন্তত 23 জন, যাদের মধ্যে 6 জন হামলাকারীও আছেন। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে দাগেস্তানে রোববার সন্ধ্যায় একটি সিনাগগ, দুটি গির্জা এবং একটি পুলিশ চেকপোস্টে একযোগে এই হামলা চালায় বন্দুকধারীরা। এতে মারা গেছে অন্তত 15 জন পুলিশ সদস্য, একজন যাজক এবং একজন নিরাপত্তা রক্ষী। পরে পুলিশের গুলিতে মারা যায় 6 হামলাকারীও। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। হামলাকারীদের পরিচয় জানাতে তদন্ত চলছে। এই ঘটনায় দাগেস্তানে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। পুলিশ অন্যান্য হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। রাশিয়ার অন্যতম দরিদ্র এলাকা হিসেবে পরিচিত মুসলিম প্রধান এই দাগেস্তান। আছেন আমাদের সঙ্গে রাশিয়ার মস্কো থেকে রুদেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক জনাব বারেক কাইসার। জনাব বারেক কাইসার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি সময়টা দিচ্ছেন। রাশিয়ার যেই সবশেষ তথ্য আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে যে আলাদা দুটি হামলায় দাগেস্তানে অন্তত 23 জন মারা গেছেন। হয়তো মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে, যেহেতু গুরুতর আহত অনেকে আছেন। আপনার কাছে যেটি জানতে চাই, আসলে হামলার মূল কারণটা কি থাকতে পারে? রাষ্ট্রীয়ভাবে এই হামলার জন্য তদন্ত হয়তো চলছে, কিন্তু কাদেরকে কি সন্দেহ করা হচ্ছে কিনা কোনো গোষ্ঠীকে, সেটা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখেন, রাশিয়ার দাগিস্তান হচ্ছে একটি মুসলিম অধ্যুষিত এলাকা এবং এমন একটি সময়ে হামলাটি হলো। এর ঠিক 3 মাস আগেই আপনি জানেন যে রাশিয়াতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যে সন্ত্রাসী হামলা, সেটি কিন্তু একেবারে রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে কিন্তু সেই হামলাটি হয়েছে। ঠিক এই হামলার ঠিক 3 মাস পরেই মুসলিম অধ্যুষিত দাগিস্তান অঞ্চলে যেই হামলাটি হয়েছে, যদিও দাগিস্তান যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে কিন্তু মুসলিম ইসলামিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু এর আগেও ছিল এবং এই ধরনের হামলা কিন্তু এর আগেও নিকট অতীতেও কিন্তু এই ধরনের হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত রাশিয়ান প্রশাসন কিন্তু মস্কোর যে হামলাটি হয়েছিল সেই হামলার পরে কিন্তু এখানকার প্রশাসন কিন্তু একেবারে নড়েচড়ে বসেছিল, যেহেতু একেবারে ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছিল। এরপরে কিন্তু তাদের যেই সতর্কতা, পুরো রাশিয়া জুড়েই কিন্তু সতর্কতা ছিল। ঠিক এই সতর্কতার মধ্যেও একেবারে ইহুদি এবং খ্রিস্টানদের দুটি উপাসনালয়ে যে হামলাটি হয়েছে, এটি নিয়ে কিন্তু নতুন করে আবার কিন্তু আসলে ভাবতে হচ্ছে পুতিন প্রশাসনকে। এবং বলা যায়, যদিও এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আসলে বলা হয়নি। তবে 23 জন মারা গেছে, 2 জন যেই এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে 2 জনকে আটক করা হয়েছে, যে যারা হচ্ছে রাশিয়ার একটি অঞ্চলের প্রধানের পুত্র বলে আসলে ইতিমধ্যে রাশিয়ান গণমাধ্যম সূত্রে কিন্তু আসলে জানা গেছে। চমৎকার, অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম। দেখুন, আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কিছু বিষয় তারা তাদের বিশেষ প্রতিবেদনের তালিকায় রেখেছে। তার ভিতরে একটা ইঙ্গিতও তারা দিয়েছে যে এর আগে কনসার্টে হামলা, তারপর গির্জায় হামলা, এই সবের পেছনে ভিন্ন কোনো রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থার একটা মদত থাকতে পারে। তেমনটা আসলে রাশিয়াও ফিল করছে কিনা? দেখেন, এর আগের যে হামলাটি হয়েছিল, হামলা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো কিন্তু ফলো করে প্রচার করেছিল সেই ঘটনার সাথে আইএস জড়িত। যদিও তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী সময়ে কিন্তু এটি রাশিয়া একেবারেই উড়িয়ে দিয়েছে এবং তারা মনে করছে রুশ বিরোধী যে শক্তিগুলো রয়েছে, বিশেষ করে বেশ কয়েকটি শক্তিশালী দেশের গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে যে তারা আসলে রাশিয়ার যে বা ইউক্রেনের সাথে রাশিয়ার, আপনি জানেন যে রুশ অভিযান চলছে, সামরিক অভিযান, তাদেরকে দিয়েই আসলে এই ধরনের হামলাগুলো প্রতিনিয়ত করছে বললেই কিন্তু এখানকার যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, সামরিক বিশ্লেষক আছেন এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা রয়েছেন, তারা কিন্তু তাদের বিভিন্ন মতামত এবং কলামে কিন্তু এটি আসলে বরাবর ইঙ্গিত করেছেন এবং তারা সবসময় কিন্তু জঙ্গি গোষ্ঠী বা আইএস এর যে সম্পৃক্ততার কথা পশ্চিমা গণমাধ্যমগুলো এর আগে বলেছিল, সেটিও কিন্তু তারা সবসময় এড়িয়ে গিয়েছেন এবং তারা আসলে মনে করেন না যে এইগুলোর সাথে মানে ইসলামিক কোনো জঙ্গি গোষ্ঠী জড়িত আছে বলে তারা মনে করেন না। চমৎকার। আরেকটি বিষয় দেখুন, দাগেস্তান সেটা মুসলিম প্রধান একটা জায়গা বলা হচ্ছে। এর আগে মাস তিনেক আগে আপনি শুরুতে বলছিলেন যে কনসার্টে স্মরণকালে সবচেয়ে বড় হামলা হয়েছে মস্কোতে। ওদিকে এই দাগেস্তানেই ইহুদি এবং খ্রিস্টানদের উপাসনালয়ে হামলা হলো। স্বভাবতই সন্দেহের তীর মুসলিম জঙ্গি গোষ্ঠীদের উপর আসতেই পারে। সেক্ষেত্রে নিরপরাধ মুসলিম জনগোষ্ঠী যারা আছে তারা কোনো চাপে পড়তে পারে কিনা বা সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে কিনা? দেখেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই মস্কোর সন্ত্রাসী হামলার পরে কিন্তু একটি কথা বলেছিলেন যে সন্ত্রাসী যারা, তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, যারা আসলে সন্ত্রাসী তারাই আসলে সন্ত্রাসী। এটির মধ্যে দিয়ে আমার মনে হয়
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেটি বোঝাতে চেয়েছেন যে পশ্চিমা গোষ্ঠীগুলো চাচ্ছে বিশাল ভূখণ্ডের দেশ রাশিয়াকে আসলে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে, ভেঙে দিতে চাচ্ছে। তারই ধারাবাহিকতা যাতে বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে মুসলিমদের মধ্যে বা বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষের মধ্যে জাতিগত সংঘাত বা উস্কে না যায়, এবং এই সংঘাতের মধ্য দিয়েই কিন্তু চাচ্ছে যে মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে বা জাতিসত্তার বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে আসলে রাশিয়া থেকে বিচ্ছিন্ন করার এক ধরনের ষড়যন্ত্র। এটি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিনিয়তই তার বক্তব্যে কিন্তু এই ধরনের ইঙ্গিত দিয়ে থাকেন, এবং এখানকার যারা বিশ্লেষক আছেন তারাও কিন্তু আসলে এটি বলছেন আসলে। বাট রাশিয়াতে বিভিন্ন ধর্মাবলম্বী, বিশেষ করে মুসলিম অধ্যুষিত অনেকগুলো অঞ্চল রয়েছে, এবং রাশিয়ার রাজধানী মস্কোতে কিন্তু অনেক মুসলমানের বসবাস। এখানকার বিভিন্ন ধর্মীয় আমাদের ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, ঈদ পার্বণ, ঈদ বা হিন্দুদের যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষই কিন্তু তাদের ধর্মীয় বিষয়গুলো পালন করার ক্ষেত্রে রাশিয়ান সরকার প্রতি সবসময় আসলে আন্তরিকতার সাথে দেখে, এবং তারা আমার কাছে মনে হয় যে এই জাতিগত দ্বন্দ্ব যাতে উস্কে না যায় সেই বিষয়ে সতর্ক রয়েছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। বারেক কায়সার, তিনি পিএইচডি গবেষক, রাশিয়ার রুদেন বিশ্ববিদ্যালয় থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।